এই মুহূর্তে নরসিংদীর পলাশে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মামুন, ভূমিকম্পের উৎপত্তি স্থলের আশেপাশের অবস্থা কেমন দেখছেন, আর জেলা প্রশাসন কি বলছে? শুরুতে জেলা প্রশাসনের বক্তব্য দিয়ে শুরু করতে চাই। কিছুক্ষণ আগেই কিন্তু নরসিংদী জেলা প্রশাসক গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন যে শুক্রবার যেহেতু সরকারি ছুটি ছিল, শুক্র শনি 2 দিন, সেক্ষেত্রে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ জেলা প্রশাসনের কাছে জমা দিতে সংশ্লিষ্ট যে বিভাগগুলি রয়েছে, সংশ্লিষ্ট যে দপ্তরগুলি রয়েছে, তাদের প্রত্যেককে কিন্তু সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগেই কিন্তু নরসিংদী জেলা প্রশাসনের প্রত্যেকটি যে দপ্তর রয়েছে, উপজেলা প্রশাসন থেকে শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, গণপূর্ত, সকল ডিপার্টমেন্ট কিন্তু সাথে বৈঠকে বসেছিল জেলা প্রশাসক। এবং সেই বৈঠকে তারা বলেছেন কোন কোন উপজেলাতে কী পরিমাণ ক্ষতি হচ্ছে সেই বিষয়গুলিকে তারা নির্দেশ দিয়েছেন যে সেগুলি যেন তারা জেলা প্রশাসকের কাছে পাঠান এবং তার ভিত্তিতে তারা আসলে একটি ফাইনাল রিপোর্ট দিতে চান। এবং একই সঙ্গে বলেছেন যে গতকাল ঢাকা থেকে যে 2টি টিম এসেছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিকরা এসেছিলেন, তারা আসলে স্যাম্পল কালেকশন করেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের রিপোর্ট বা সুপারিশ দেননি। শুধুমাত্র গবেষণার জন্য তারা কিছু নমুনা সংগ্রহ করেছেন ঘটনাস্থল থেকে, এই বিষয়গুলি বলেছেন। এবং কী ধরনের ক্ষয়ক্ষতি বা সমগ্র নরসিংদীতে যে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা, শতাধিক ভবন রয়েছে, সেই বিষয়টিও তারা গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন। এবং সামনের দিনগুলিতে যাতে কোনো ধরনের ঝুঁকিতে পড়তে না হয়, সেই ক্ষেত্রে কী ধরনের প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত বা প্রশাসনের কী ধরনের সক্ষমতা আছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নরসিংদীর জেলা প্রশাসক। এই ছিল আমার কাছ থেকে ভূমিকম্পের সবশেষ খবরাখবর। জানছিলাম ভূমিকম্প পরবর্তী নরসিংদীর পরিস্থিতির খবর।